রাজার শহর কোচবিহার, আর কোচবিহার লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি। কি ভাবছেন এখানকার মানুষ, তাই বুঝতে আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়ব আমাদের এই টোটো করে। শহরের ব্যস্ততম এলাকায় এই এলদাস মোড়। দিন শুরু হওয়ার আগে এই এলদাস মোড়ের এই পাশেই বেশ কিছু মানুষ জড়ো হন এই চায়ের দোকানের সামনে। কি বলছেন তারা কোচবিহারের ভোট নিয়ে, চলুন শুনবো। গুড মর্নিং সবাই। গুড মর্নিং। কি বুঝছেন ভোটের হাওয়া কোচবিহারে? এখনো বোঝা যাচ্ছে না, চারিদিকে যা হাওয়া বুঝতে পারছি সব টান টান উত্তেজনা দুটো শিবিরেই। দেখা যাক। কি মনে হচ্ছে? মনে হচ্ছে বিজেপি বেরিয়ে যাবেন, কেন? যেহেতু একটা নতুন প্রার্থী যে কিছুদিন আগে এসএসসি বা এই ধরনের কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, তার মেয়ে, সেই হিসেবে লোকের পুরনো কর্মীদের মনোবলে একটা ধাক্কা তো আছেই। বিজেপিতেও নতুন প্রার্থী তৃণমূল থেকে গেছেন এবং বহু লোক সাফার করেছেন ওনার জন্য, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছে যে এই জায়গাটার থেকে মোদি ঝড়েই না উনি বেরিয়ে যান। কেন বিজেপি বেরোবে? বিজেপি বেরোবে কারণ হচ্ছে বিজেপির অ্যাক্টিভিটিস অন্যান্য পার্টির থেকে অনেক ভালো আর কি। রাষ্ট্রবাদী মনোভাব নিয়ে যারা ভোট দেবেন তারা বিজেপিকেই দেবেন। একটা কথা কিন্তু পরিষ্কার যে কোচবিহারে এত স্পষ্ট করে মানুষ বলছেন বিজেপি জিতবে, এটাও কিন্তু একটা আশ্চর্যের। কি মনে করছেন আপনি? না না, ঠিকই আছে। এয়ার স্ট্রাইকটা একটা বিরাট বড় এফেক্ট। বিজেপির যে মোদী সরকার যেটা করেছেন সেটা ভালো কাজ করেছেন, যার জন্য বিজেপির দিকে লোকের ভোট দেওয়ার প্রবণতা বেশি। প্রার্থীর কাছে একটাই চাওয়া যে যারা বেকার আছে তাদের যেন চাকরিটা হয়, সব দিকে যেন সবকিছু সেটা হয়। মানে যেসব কাজগুলো হচ্ছে না, যেমন চাকরির দিকে আছে, এসএসসি আটকে আছে, বিভিন্ন রকম ইস্যুগুলো, সেই ইস্যুগুলোর দিকে যেন সেই লক্ষ্য রাখে। আমরা চাচ্ছি যে এটাই সুষ্ঠুভাবে ভোট হোক, আমরা যাতে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি। যে সরকার আসে ওই সরকার আসে যেন ভালোভাবে কাজ করে, এটাই চাই আমরা সবাই। চাইবো যে আমাদের ধর্ম পুরাটা ঠিক রাখতে, দেশটা ঠিক রাখতে, এটাই চাই। টোটো করে ঘুরতে ঘুরতে আমরা এখন এসে পৌঁছেছি কোচবিহারের তোরসা নদীর পাড়ে। তোরসা নদী কোচবিহারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোচবিহারের বিস্তীর্ণ অংশ দিয়ে বয়ে গেছে এই তোরসা। আর এই তোরসা পাড়ের মানুষরা কি মনে করছেন কোচবিহারের ভোট নিয়ে, এখন আমাদের গন্তব্য সেই তোরসা পাড়ের মানুষদের কাছে। ভোটের হাওয়া যেটা দেখা যাচ্ছে, টিএমসিরও দেখা যাচ্ছে একই রকম, বিজেপিরও একই রকম দেখা যাচ্ছে। আবার যে নির্দল প্রার্থী গোবিন্দ রায়, ওনারও একটু সংগঠন কম দেখা যাচ্ছে। ভোটের তো অবস্থা খুবই খারাপ। কোন যে কাজকর্ম দেখা যাচ্ছে ভোটের, কেউ কয় বিজেপি খারাপ, কেউ কয় তৃণমূল খারাপ। খারাপ তো সবাই। এখন
এখন যে ভালো কাজ করবে তাকে ভোট দেওয়া যাবে। সকাল থেকে টোটো করে বেশ কিছু জায়গা আমরা ঘুরে বেড়ালাম। একটা জিনিস কিন্তু পরিষ্কার, প্রান্তিক এই জেলায় বিজেপির হাওয়া কিন্তু যথেষ্ট প্রবল। ওতে জিতবে মনে হয়? এটা কি করে বলি কে জিতবে, মানে হাওয়া কার? এখন আমি বলতে যাবো পরে আমাকে ধরে পিটনি। 5 বছরের কাজ করেছে প্রার্থী আগের বারে। মানে মমতা, হ্যাঁ কাজ তো করেছে। আমি ভোটে সবাই জিতবে, যতক্ষণ জিতে নাই ততক্ষণ সবাই জিতবে, জিতার পরে তারপরে বোঝা যাবে যে কে জিতবে। কি আশা করছি? ভোটটা খুব সুস্থ ভাবে হোক, এটাই। আর কি চাবো এখন, আর আমরা কি জানি ভোটটা? হ্যাঁ, একদম শান্তিপূর্ণ যাতে যাতে ভোটটা হয়। এই যে কোনো মায়ের কোল যাতে খালি না হয়, কারো যেন কোনো মানে ভোট করতে গিয়ে, এই যে ডিউটি করতে গিয়ে যে কদিন আগে যে মানে কোনো যেন রক্তক্ষরণ যাতে না হয়, শান্তিপূর্ণভাবে ভোট হোক। সে যেই আসুক সে যেন দেশের জন্য কিছু করে। প্রার্থীর কাছ থেকে কি আশা করছে? এটাই আশা করছি যে যেই প্রার্থী হোক সে যেন আমাদের জন্য কিছু করে। আর সবচেয়ে বেশি আশা করছি যারা বেকার ছেলে মেয়ে তাদের জন্য যেন কিছু হয়, আর ভোটটা যেন খুব শান্তিপূর্ণভাবে হয়। আমরা তো চাচ্ছি না একদমই অশান্তি, আর আমি এটাই বলবো যাতে অশান্তিটা একদমই না হয়, শান্তি মতোই হয়। সরকারের কাছ থেকে তো একটা জিনিসই তারা ইয়ে করে, যাতে যে লেভেলে জিনিসপত্রের দাম বেড়ে চলছে, সেই জিনিস খুব নিম্ন মধ্যবিত্তদের দৈনন্দিন জীবনযাপন করা খুবই একটা দুর্বিষহ জায়গায় এসে পৌঁছে গেছে। এই গ্যাসের দাম বাড়ছে, এই পেট্রোল ডিজেল এগুলোর দাম বেড়ে যাচ্ছে। তো সেখানে সেই জায়গাটায় দাঁড়িয়ে এখন প্রত্যেক ঘরে ঘরেই গ্যাস ডিজেল সবার ঘরেই কম বেশি বাইক স্কুটি আছে, এগুলো দেখতে হবে সরকারকে। সকাল থেকে এখন পর্যন্ত টোটো করে আমরা ঘুরে বেরিয়েছি রাজার শহর কোচবিহারে। একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, ভোটে পদ্ম ফুলের হাওয়া কিন্তু যথেষ্টই বইছে এই কোচবিহারে। কোচবিহার তো এখন শেষ, এরপর আমরা যাব আরো একটি লোকসভা কেন্দ্রে। কোচবিহার থেকে ক্যামেরায় কমল জানার সাথে সুমন কল্যাণ ভদ্র, জি 24 ঘন্টা।